আমাদের সনাতন হিন্দু ধর্মের যা অবস্থা আপনারা তো দেখছেন। জিজ্ঞেস করে করে গুলি মারছে, তুমি হিন্দু? যদি সে হিন্দু হয় তাকে গুলি মারছে। পেহেলগাঁওয়ে 28 জন শহীদ হয়ে গেল, মারা গেল, মেরে দেওয়া হলো। তার মানে সনাতন হিন্দু ধর্মটা কোন জায়গায় এসেছে? অথচ আমরা আমাদের নিজেদের ধর্মটাকে তামাশা বানিয়ে দিয়েছি, মজা ছেলে খেলা করছি, যেটা আর কোনো ধর্মে নাই। আমরা একটা সরস্বতী পূজা করি, মূর্তি বানাই, তা সরস্বতীকে স্কুটির উপর চাপিয়ে দিয়ে দিই। সরস্বতীর হাতে বিনা না দিয়ে পরে ভ্যানিটি ব্যাগ দিয়ে দিই। ঠাকুরকে নিয়ে মজা করতে একমাত্র আমরাই পারি। কোন বাউল গায়ক যখন গান গাইতে আসছে তখন আমরা কি বলছি? গান করুন, মেনকা মাথায় দিল ঘোমটা, নাচবো। মেনকা কেন মাথায় ঘোমটাটা দিয়েছে একটু যদি তলিয়ে দেখা যায়, চোখে জল চলে আসে। এটা কি নাচার গান? কদম ডালে বসে আছে কানু হারামজাদা। ভাবো, আর জগতে কোনো পুরুষ নাই, কানু কৃষ্ণ ছাড়া আর কেউ নাই। রাধা তেরি চুনরি, রাধা তেরি পায়েল, রাধা তেরি ঝুমকা, রাধা তেরি ঠুমকা। রাধা রানী ছাড়া জগতে আর কোনো রমণী নারী নাই সমালোচনা করার মতো, নিন্দা করার মতো, নিজেদের ধর্মটাকে নিয়ে মজা করার মতো, যেটা আমরা করছি। এদিকে ভাইয়ে ভাইয়ে 1 ইঞ্চি জায়গার জন্য মারামারি করছি, কিন্তু এইসব গানগুলো প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি প্যান্ডেলে প্যান্ডেলে, পূজা মণ্ডপে বাজে। কেউ মানা করি না, কেউ এর প্রতিবাদ করি না, কেউ এর এগেইনস্টে আমরা কেসও করি না। কিন্তু ভাই ভাই 1 ইঞ্চি জমির জন্য, যেটা আমাদের নয়, সেটার জন্য মারামারি করছি। যার জন্য আজ সনাতন হিন্দু ধর্মটা এই অবস্থা। আমি ভাবছি আমার মন্দিরটা ঠিক থাকলেই হচ্ছে, ও ভাবছে ওর আশ্রমটা ঠিক থাকলেই হচ্ছে, ও ভাবছে ওর পাঠবাড়িটা ঠিক থাকলেই হচ্ছে। কিন্তু সমগ্র সনাতন ধর্মটার উপর যে আক্রমণ এসেছে সেটা আমরা কেউ বুঝেও বুঝতে চাইছি। একটা জাহাজে অনেকগুলো রুম থাকে, অনেকগুলো প্রকোষ্ঠ থাকে। একটা প্রকোষ্ঠে একদিকে যদি ফুটো হয়ে জল ঢুকে যায়, আরো প্রকোষ্ঠগুলো কি বলবে যে না না, ওদের ওইদিকে জল ঢুকেছে তো আমাদের কিছু হবে না। কিন্তু সমগ্র জাহাজটা যে ডুবে যাবে, এই সনাতন ধর্মের জাহাজটা যে ডুবে যাবে, সেটা আমরা বুঝেও বুঝছি না। তার জন্য নিজেরা সাবধান হন, প্রতিবাদ করতে শিখুন। দরকার হলে দুটোর জায়গায় 3টে করে সন্তান নেন। 2টো ছেলে আপনার দেখভাল করবে, একটা সন্তান দেশের জন্য, জগতের মঙ্গলের জন্য কামনা করবে। নিজের যা জমি জমা আছে অন্য কোন ধর্মের কোন সম্প্রদায়কে দেবেন না। যদি এই সনাতন হিন্দু হয় তাকে জমি বিক্রি করবেন, অন্য কাউকে দেবেন না। এগুলো আচরণ করতে হবে, তাছাড়া আমাদের অবস্থা খুবই খারাপ হচ্ছে। এই যে কালকে দেখলাম এখানে মায়েরা আমার নাম করতে বেরিয়েছিল, হরি নাম করতে বেরিয়েছে অনেকে। আবার দেখলাম কি অনেকে হয়তো ঘরে বসে বসে ওই স্টার জলসার জি বাংলা দেখছে। যারা স্টার জলসা জি বাংলা দেখছে তাদের ছেলে মেয়েগুলো কি শিখবে? ওই পরনিন্দা পরচর্চায় শিখবে, লোকের সমালোচনায় করবে আর মারামারি শিখবে, শাশুড়ি বউয়ের ঝগড়া, যায় যায় কম্পিটিশন, এগুলোই শিখবে। আর যারা একটু সব বাদ দিয়ে হরি নাম করবে, কৃষ্ণ নাম করবে, তাদের ছেলেরা কৃষ্ণ ভক্ত হবে। শেষ বয়সে তারা তাদের বাবা মাকে দেখবে। আমরা সবসময় বলি আমাদের ছেলে দেখছে না, মেয়ে করছে না, বৌমা দেখছে না। দেখবে কি করে? সন্তান যখন গর্ভে থাকে তখন মা যে চিন্তাটা করে সন্তানের মধ্যে সেটার প্রতিফলন হয়। মা যা যা ভাবে, যা যা করে, তার সন্তান গর্ভের মধ্যে ঠিক তাই তাই করে। তার প্রমাণ শ্রী শ্রী মহাভারত। কেন? অভিমন্যু শুনেছিল মায়ের পেটে থাকতে থাকতে যে কি করে সেই চক্র বহে ঢুকতে হয়, কিন্তু কি করে বেরোতে হয় তখন ঘুমিয়ে পড়েছিল। যার জন্য অভিমন্যু চক্র বহে ঢুকতে পেরেছিল কিন্তু বেরোতে পারেনি। তাহলে
যদি সব সময় ওই লোকের নিন্দা পরনিন্দা পরচর্চা করেন আর সন্ধে 6টা থেকে রাত 10টা পর্যন্ত টিভি খুলে বসে থাকেন, টিভিতে ভালো জিনিসও আছে, আস্থা চ্যানেল আছে, সংস্কার আছে, হ্যাঁ, সেগুলো খুলে যদি ভাগবত গীতা পাঠ শুনেন, তাহলে গর্ভে যে সন্তান আছে সেই সন্তান আপনার কেন সমাজের কল্যাণ করবে। আর অন্য কথা শুনলে সেই সন্তানও তাই শিখবে। মাটি ভালো না হলে কখনো গাছ ভালো হতে পারে না। বীজ যদি ভালো না হয়, পুরুষদের সেই বীজ যদি সঠিক শুদ্ধ না হয়, তাহলে সেই সন্তান কখনো ভালো হতে পারে না। আর মায়ের গর্ভ যদি সুন্দর না হয়, তাহলে আমরা জমিতে চাষ করি, সেই জমিটাকে উর্বর করার জন্য কত কিছু করছি, তাই ভূমিটাকে একটু উর্বর করব না, এই ক্ষেত্রটাকে একটু উর্বর করব না, যে ক্ষেত্রে একটা সন্তান আসবে সারা জীবন যে আপনার সঙ্গে থাকবে। আগেকার দিনের মায়েরা রামায়ণ মহাভারত পড়তো, পড়তে না পারলে শুনতো, গ্রহণ ব্রত পূর্ণিমা অমাবস্যা এগুলো পালন করত। আর এখনকার মায়েরা সেসব করে না, যার জন্য আগেকার দিনে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, কবিগুরু রবীন্দ্রনাথের মতন সন্তানরা এসেছিলেন, দেশের জন্য জগতের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছে। এখন গর্ভটা তো ভালো নয়, সন্তানটা সুসন্তান হবে কি করে? বাবা, রাধা গোবিন্দের প্রেমের সঙ্গে কারো প্রেমেরই তুলনা চলে না। চলে কি? হরি বল। ইহ জগতেও সর্বত্র প্রেমের ছড়াছড়ি। হ্যাঁ, পথে ঘাটে, রাস্তায়, বাস স্ট্যান্ডে সর্বত্র প্রেম দেখা যায়। রাধা গোবিন্দের প্রেমও প্রেম, আর এও প্রেম। তবে ফিটকারি দেখেছেন তো? ফটকিরি আর মিছরি দেখেছেন? একই রকম দেখতে নয়। ফিটকারি আর মিছরি, ফিটকারি ওই জল পরিষ্কার করতে লাগে, তারপর ওই দাড়ি কামানোর পর লাগায়, আর মিছরি দেখতে একই রকম। মুখের মধ্যে একদিকের গালে ফটকিরি রাখুন আর একদিকের গালে মিছরি রাখুন, কি হবে? যেদিকের গালে ফটকিরি রাখবেন গাল কষা লেগে আপনার গালটি পুড়ে যাবে, আর যেদিকে মিছরি রাখবেন মিছরির মিষ্টি রসে আপনার মুখটি ভরে উঠবে। ইহ জগতের প্রেম হলো মুখে ওই ফটকিরি রাখার মতো, বুঝলেন? কষা লেগে আপনার অঙ্গ চলে যাবে, পালাই পালাই করবেন। আর রাধা গোবিন্দের প্রেম হলো মুখে মিছরি রাখার মতো। যত আপনি এই নাম রসকে আশ্রয় করবেন, তত ভাব রসে ভাসবেন, শেষে প্রেম রসে পূর্ণ রূপে ডুববেন। ইহ জগতের প্রেম আপনাকে নরকগামী করবে, রাধা গোবিন্দের প্রেম আপনাকে গোলকগামী করবে। নিতাই গৌর হরি হরি বল। আর এই কলিকালে এখন তো মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপের যুগে আই লাভ ইউ এর ছড়াছড়ি, আই লাভ ইউ আর আই লাভ ইউ টু এর ছড়াছড়ি। হ্যাঁ, আই লাভ ইউটাই আবার পরের দিন হয়ে যাচ্ছে আই হেট ইউ। হ্যাঁ, এখনকার কম বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, ওই চকচকেতে যাবে না, সোজা কথা, সারা জীবনটা কাঁদতে হবে। ওই দেখলাম, হ্যাঁ, যে বেশ একটা ভালো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, লোকের কাছে ধার করে পয়সা নিয়ে, নয়তো বাবার পয়সা নিয়ে ফুটানি করছে, হ্যাঁ, আর মোবাইলে 2-4 বার আই লাভ ইউ বলে দিয়েছে। একদম না, সারাটা জীবন কাঁদতে হবে। যে যত বলবে আই লাভ ইউ তাকে তত বাদ দেবে নিজের জীবন থেকে। কেন? আই লাভ ইউটা অত সস্তা নয়, অত সোজা নয়। আমি তোমাকে ভালোবাসি এই কথাটা অত সহজ নয়। যে প্রকৃত ভালোবাসবে সে সারা জীবনে বলতে পারবে না যে আমি তোমাকে ভালোবাসি, সে কাজে করে দেখিয়ে দেবে, সে বলতে পারবে না মুখে। ভালোবাসা মানে আনন্দ নয় মা,
ভালোবাসা মানে হলো দুঃখ কষ্ট, ভালোবাসা মানে হলো যন্ত্রণা, ভালোবাসা মানে হলো হতাশা বেদনা। পণ্ডিতগণ বলছেন, অনেক বিষাদে মন কিঞ্চিত না টলে, প্রেমের লক্ষণ ইহা সাধু লোকে বলে। অনেক বিষাদ, অনেক কষ্ট, অনেক দুঃখ, তার মধ্যে যে সম্পর্কটা রয়ে যায়, থেকে যায়, সেটাই হলো প্রেম। আমাদের প্রেমটা কেমন? আমি কিসে খুশি নাকি মায়েরা? শোনো, এক সপ্তাহ পর হচ্ছে আমার হ্যাপি বার্থডে, আমার জন্মদিন। হ্যাঁ, স্ত্রী বলছে তার স্বামীকে, এক সপ্তাহ পর হচ্ছে হ্যাপি বার্থডে। হ্যাঁ, ওই একটা ভালো সোনার আংটি যদি না এনেছো না, আমি বাবার ঘর চলে যাব। সব কথাটা মা বাবাকেও তো বলা যায় না। হ্যাঁ, বলা যায়। এই এক মাস পর হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী। ওই পাশের ঘরের বউটা যেমন একটা বেনারসি জর্দসি পড়েছে না, আমাকে ওই রকম একটা এনে দেবে। যদি না এনে দিয়েছো, বাবার ঘরে এক মাস থাকবো, আসবো না এখন। আর বাবারাও ভাবছেন, এই এত চাপ, এত টেনশন, কাজ করে আসছি দিন জেগে রাত জেগে, ও ঘরে গিয়ে যদি একটু শরবত বা একটু চা না পেয়েছি না, ও যাক বাবার ঘর, একাই থাকবো আমি। এই হচ্ছে আমাদের ভালোবাসা। কিন্তু ভালোবাসাটা তো তা নয়। ভালোবাসাটা কেমন? তুমি কিসে খুশি? যেটা রাধারানী গোবিন্দকে বলতেন, হে কৃষ্ণ, তোমার কিসে সুখ? তোমার যাতে সুখ আমি সেটাই করব, তোমার যাতে দুঃখ আমি সেটা করব না, তোমার যাতে আনন্দ সেটা আমি করব, যেটাতে তুমি কষ্ট পাও সেটা আমি কখনো করব না। ভালোবাসাটা, প্রেমটা কেমন হবে? যেমন খণ্ডং খণ্ডং তজতি ন পুনঃ সাধুতা ইক্ষু দণ্ডম। একটা আখ গাছকে যদি কেটে খণ্ড খণ্ড টুকরো টুকরো করে দেওয়া হয়, তবুও আখের শেষ কণাটিও তার মিষ্টি রসকে কখনো পরিত্যাগ করে না। প্রেমটা হবে সেই রকম। যেমন ঘৃষ্টং ঘৃষ্টং তজতি ন পুনঃ চন্দন চারু গন্ধম। একটা চন্দন কাঠকে যদি ঘষা হয়, ঘষতে ঘষতে কাঠটি যদি ক্ষয়ে যায়, তবু কাঠের শেষ কোণাটিও তার সৌরভকে কখনো পরিত্যাগ করে না। প্রেমটা কেমন হবে? যেমন দগ্ধং দগ্ধং তজতি ন পুনঃ কাঞ্চন কান্তি বর্ণ। একটা কাঞ্চনকে, একটা সোনাকে যদি গলানো হয়, পোড়ানো হয়, দগ্ধ করা হয়, তবুও সোনা তার স্বর্ণ কান্তিকে, ঔজ্জ্বল্যকে, উজ্জ্বলতাকে কখনো পরিত্যাগ করে না। প্রেমটা হবে সেই রকম। যেমন যেমন গন্ধ বিলায় ধূপের বাতি, যে জলে দিবারাতি, নিজে জলে করে প্রেমের আরতি। হরি হরি বল, হরি বল। গন্ধ যেমন ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। প্রেমটা হবে সেই রকম। নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু তবুও তার সৌরভকে, তার সুগন্ধকে বিলিয়ে যাবে। শ্যামল মিত্রের একটা বাংলা আধুনিক গানে আছে, তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আসে। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। এত জ্বালা, এত কষ্ট পেয়েছে, তবুও রাধারানী শেষে কি বলছে? এ করেছো ভালো নিঠুর
নিঠুর হে এই করেছো ভালো, তেমনি করে হৃদয়ে তীব্র দহন জালো, নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে দীপ না জ্বালালে দেয় না কিছু আলো, এ করেছো ভালো, নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সেজে পরস্তব সে তো পুরস্কার। অন্ধকারে মহিলা যে চোখে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন সম আমার যত কালো, এ করেছো ভালো, নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো। ঠাকুর যা করেছো তুমি সবই ভালো, তেমনি করে হৃদয়ে আমার তীব্র দহন জ্বালো, আমার হৃদয়টা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক। কেন? যার যত জ্বালা তার তত পীড়িতি, যে যত জ্বলবে না ভালোবাসাতে যার জ্বালাটা যত বেশি হবে, জেনে রাখবেন তার প্রেমটাও তত বেশি। আর ভক্ত ভগবানকে পাওয়ার জন্য যত জ্বলে পুড়ে ছাই হয়, তত ভগবানের কাছে যায়। নিতাই গৌর হরি হরি বল। যত জ্বলে ভক্ত ভগবান তত কাছে এগিয়ে আসে। তাই রাধা গোবিন্দের প্রেমের সঙ্গে কারো প্রেমের তুলনা চলে না।